সবুজ প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাওয়ার বর্তমানে দেখুন আপনার খুব সুন্দর। আর ব্যাপারটা হলো একটা 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 জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে আপনার এই ঘাস চাষ করার পর বা রোপণ করার পর যেটাই বলেন না কেন, আপনার প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয়, প্রচুর পরিমাণে। কারণ আপনার যদি আপনার ফসল ফলাইলেন আর ফসলে যদি আপনার পরিচর্যা না করলেন, ঘাসের দিকে, তাহলে তো আপনার ফসল ভালো হবে না, এটাই স্বাভাবিক। তাই আপনারা এই চাষটা করতে পারেন। এই যে দেখুন খুব সুন্দর, এই যে আপনার দেখাইলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা গবাদি পশুর জন্য এই গাছটা চাষ করুন, খুব লাভবান হবেন, পাশাপাশি নিজেদের গবাদি পশু খাওয়াতে পারবেন, বিক্রি করতে পারবেন, সেটাই স্বাভাবিক। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ। দেখুন সবুজ প্রকৃতি মাঠে ভরা আপনার যে গাছগুলো আছে, এটা আটি বেঁধে যে এখানে এগুলো পচে শেষ করে এখানে আপনার জাতীয় গাছটা রাখা হয়েছে। অনেক ঘাস আঠি আঠি সারি সারি দেখেন। আপনার সারি সারি অনেক গাছ এখানে 1 একর 3 একর 4 একর 5 একর এরকম জমিনে ঘাসটা রোপণ করা হয়, তৈরি করা হয়, খুব সুন্দর। এভাবে সামনের দিকে দেখাই, আপনার অনেক ঘাস আছে সামনে, এই যে দেখেন আরো কিছু ঘাস আছে। দেখুন সবুজ প্রকৃতির মাঝে যে আপনার যে পাঁচিল জাতীয় গাছটা আছে, এই গাছটা আর এই গাছটা একদিন বাইরে দেখেন। আপনার একটা জিনিস ব্যাপার করানো ছিল, এই গাছটা চাষ করতে হলে হয়তো আর শুধু আপনার ফসলের মতনই এটা পরিচর্যা করতে হয়, এবং এখানে প্রচুর পরিমাণে পানি দিতে হয়, প্রচুর পরিমাণে পানি না দিলে গাছটা ভালো হয় না। তাই আপনারা যারা এই গাছটা চাষ করবেন, দেখুন এখন কিন্তু এই গাছটা খুব সাইজ ছোট, আর আপনাদের যে সাইজটা দেখাচ্ছে সেটা হলো অনেক বড়, খুব সুন্দর। দেখুন সবুজ প্রকৃতির অরণ্য ভরা, পাশাপাশি আপনারা এই গাছটা আপনার দেখে এখন ছোট, কিছু জৈব সার বা ইউরিয়া সার ব্যবহার করলে এই গাছটা অনেক বড় হয়। আজ প্রচুর ঠান্ডা, কনকনে শীতের ভিতরেও মানুষের মাঠে কৃষকের কাজ করার জন্য চলে এসেছে। পাঞ্চিল জাতীয় গাছটা আপনার দেখুন সবুজ প্রকৃতির হয়, তাই আপনার গবাদি পশুর জন্য আপনারা এই গাছটা তৈরি করতে পারেন। এই যে দেখুন ভাই গাছটা কাটতেছে, খুব সুন্দর। সবথেকে দেখবে সাদা সরিষা। সাদা সরিষাটা আপনার ছোট থেকে সাদা ফুল হয়, পাশাপাশি এখনো ফুলের আপনার যে ফুল থেকে যে ফলটা আসবে সেটা এখানে আসতেছে। আপনার দেখেন একটা, এই দেখেন আপনার যে ফলটা এটা এভাবেই হয়, খুব সুন্দর। আপনার সরিষার শেষ নেই, দেখুন আপনার কতগুলো সরিষা। সরিষার কয়েকটা জাত আছে আপনার, সে কালো সরিষা, সাদা সরিষা, আর আরেকটা হলো এই কয়েকটা জাত আছে। তাই আপনার চাইলে আপনার সরিষাগুলো আপনার একসাথে রোপণ করতে পারে। সরিষাটা এখনো সুন্দরভাবে আসে না, কিছুদিন সময় লাগবে। দেখুন